রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা এটা যদিও শরীয়তের কোনো পাঠ না, শরীয়তের পাঠ কি নবীজিকে মানা। নবীজিকে কি বলেন? কথা বলে না। নবীজিকে কি মানাটা হলো শরীয়তের পাঠ। নবীকে মানতে হবে, নবীজির উপর ঈমান আনতে হবে, এটা শরীয়তের পাঠ। নবীজির জন্মটা শরীয়তের পাঠ নয়, কিন্তু ওই যে শরীয়তটাকে আমি গ্রহণ করব, নবীজির উপরে আমি ঈমান আনবো, এইটাকে মজবুত করার জন্য নবীজি সম্পর্কে আমার বিস্তারিত জানাটা এটা আমার দরকার। যত জানবো তত তার প্রতি আমার মহব্বত, আবেগ, ভালোবাসা তৈরি হবে। কথা বলে ঠিক না ঠিক? এই জন্যই জানতে হবে, এই জন্যই জানতে হবে। বিশেষ করে বর্তমানে নাস্তিক মোরতাদ যারা রয়েছে তাদের দাঁত ভাঙা জবাব ইহুদি খ্রিস্টানদের সামনে দাঁড়ায় আমার নবী সম্পর্কে প্রশ্ন করে, আমি কোন নবী? যার বংশ তার শ্রেষ্ঠ বংশ। হাদিসের কিতাবের ভিতরে আসছে, নবীজি বলছেন আমার বংশে যারা আছে তারা কখনো মূর্তি পূজায় লিপ্ত ছিল না। জোরে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন। নবীজি বলছেন আমার বংশে যারা ছিল তারা কখনো মদ পান করে নাই, আমি যাদের ক্লাবে এসেছি। আমার বাপ দাদা যারা ছিলেন তারা কখনো মদ জেনার ভিতরে ছিল না, ব্যভিচারীর ভিতরে তারা লিপ্ত ছিল না। আল্লাহ তাদেরকে সেভাবে পবিত্র করে রেখেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতি জন্ম নিয়ে আপনি খুলেন না বেদায়া ওয়ান নেহায়া, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কত চমৎকার ভাবে সেখানে তিনি তুলে ধরেছেন যে এই পৃথিবীর বুকে এমন একজন শিশু জন্ম হয়েছে যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্মটা এত পবিত্র ছিল, এত পবিত্র ছিল যে এই দুনিয়ার বুকে অন্য শিশুরা আসে তাদের গায়ে রক্ত থাকে, পানি থাকে, গোসল করাইতে হয়, টিস্যু দিয়ে মুছতে হয়, কিন্তু মা আমেনা বলতেছে আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করছে কেমন যেন সদ্য শিশু আসছে তাকে জান্নাত থেকে গোসল করাইয়া দেওয়া হয়েছে। জোরে বন্না সুবহান। গায়ে কোনো রক্ত নাই, কোনো পানি নাই, কেমন জানি। এবং অন্যদের থেকে আলাদা হলো, অন্য অন্য শিশুরা জন্মগ্রহণ করলে মায়ের সাথে নাভি লটকানো থাকে, এরপরে কেটে দিতে হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাভি কর্তন হয়েছে তার মায়ের গর্ভ থাকা অবস্থায়। জোরে গন্না সুবহানাল্লাহ। সেইভাবে তিনি এসেছেন। হাদিসের কিতাবে আসছে নবীজি খতনা অবস্থায় দুনিয়াতে আসছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থান এই পৃথিবীতে কেউ দেখতে পারেন নাই। জোরে গন্না আল্লাহু আকবার। এমন ভাবে দুনিয়াতে তিনি আসছেন, এমন পুত পবিত্র হয়ে। যত শুনবেন তত মজা, যত শুনবেন তত মজা। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত প্রিয় ছিলেন, এত প্রিয়, এই পৃথিবীর বুকে অন্য কোন নবীকে আল্লাহ এভাবে সম্বোধন করেন নাই। বুখারী শরীফ খুলে দেখেন, আল্লাহ তার হাবিবকে এভাবে ডাক দিয়ে বলছেন, আনতা আব্দি ওয়া রাসূলি, আপনি আমারই বান্দা, আমারই রসুল। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো দেখি, এই কথাটা মানুষ কখন বলে যে উনি আমারই লোক? সাইডে দেন, সাইডে দেন, উনি আমারই লোক। সংসদে ঢুকবেন, কোনো সেমিনারে ঢুকবেন, বিশেষ কোনো মিটিংয়ে আপনি ঢুকবেন, কার্ড দেওয়া থাকে। এই কার্ডের বাইরে কেউ ঢুকতে পারে না, কিন্তু তারপরও বিশেষ বিশেষ কিছু ব্যক্তিরা ঢুকে না, না ঢুকে বলেন? ঢুকে। কেন ঢুকে? ওই যে কার্ডদারি যিনি আছে তার সুপারিশে। কি বলে? ওনার সাইডে দেন, উনি আমারই লোক। তার মানে ওনার উপর একটা বিশ্বাস আছে। এখানে যে আলোচনা হবে এটা সে বাহিরে বলবে না, এখানে যে গোপন কথাগুলো হবে এটা সে বাহিরে ছড়াবে না। কি কথা বলেন? ঠিক না? ঠিক। ওনার ভিতরে নেফাকি নাই, এজন্য বলে উনি আমারই লোক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে সম্বোধন করছেন হাদিসে কুদসি, আনতা আব্দি, আপনি আমারই বান্দা, ও রসুলি, আমারই রসুল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে এভাবে ডাক দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম খুলে দেখেন, নবীজিকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন বলে, তাহা বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়েছেন। কেন? তিনি হলেন তার কাছে সবচেয়ে মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক। সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হলেন তিনি। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতিময় জিন্দেগি আলোচনা করাটা এটা ভাগ্যের ব্যাপার, এটা আত্মার খোরাক। আমরা কি নবীজির জিন্দেগি আলোচনা করে আত্মার খোরাক নিতে চাই কি চাই না?
কে কে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহব্বতে পড়ুন সাল্লাল্লাহু। हम सुमन सद चाके फरदस पीरे हाथ जाके सर जाके खाहत या मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु। मोहतरम हाजिरिन, माहे रबिउल আউয়াল, রবিউল আউয়াল মাস, এই মাসের একটা বরকত আছে কি আপনারা বিশ্বাস করেন? কে কে করেন একটু হাত তুলেন তো। নারায়ে তাকবীর। আমি আগেই বলছি সব কথা কোরআন হাদিসে স্পষ্ট লেখা থাকবে না। যেমন আমি একটা হাদিস বলি আপনাদের সঙ্গে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা আজকে জুমার দিন তো তোমরা বেশি পরিমাণে আমার উপরে দুরূদ শরীফ পড়বা। কে বলছেন? কে কথা বলেন না? কে বলছেন? নবীজি বলছেন। কাদেরকে বলছেন? সাহাবায়ে কেরামদেরকে। আমার সাথে বললেন, কাদেরকে বলছেন? কি বলছেন? আজকে জুমার দিন তোমরা আমার উপরে বেশি বেশি করে কি করবা? দুরূদ শরীফ পড়বা। তো সাহাবায়ে কেরামের একটা আদত ছিল, অভ্যাস ছিল, তারা বললেই মুখ বুজে যেখানে প্রশ্ন করা দরকার তারা নবীজির সামনে আদবের সাথে প্রশ্ন করতেন জানার জন্য। তো সাহাবায়ে কেরাম নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অন্য সময় দুরূদ শরীফ পড়ি, কিন্তু জুমার দিনে বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়ব, আপনার হুকুম আমরা আদায় করব, কিন্তু জানতে চাই বিশেষ কি ফজিলাতের ভিতরে আছে, বিশেষ কি ফজিলাত আছে যে শুক্রবার দিন বেশি করে দুরূদ শরীফ পড়ব। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, ইন্না ইয়াউমাল জুমআতি ওয়া হুয়া সাইয়্যিদুল আইয়াম, জুমার দিনে এজন্য বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা, কারণ এই জুমার দিনটা হলো সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। সুবহানাল্লাহ বলেন। সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। আল্লাহর হাবিব বললেন, শুধু শ্রেষ্ঠতম দিনই নয়, ওয়া হুয়া আফদালুন ওয়া আযামুন মিন ঈদুল ফিত্রি ওয়া ঈদুল আযহা। বছরে তোমাদের মাঝে ঘুরে ঘুরে যে দুইটা ঈদের দিন আসে, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। ও আমার সাহাবীরা, এই যে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার যে গুরুত্ব, যে সম্মান আল্লাহর কাছে না আছে, তার চাইতো শুক্রবার দিনের মর্যাদা মহান রবের কাছে বেশি রয়েছে। দুই ঈদের চাইতো শ্রেষ্ঠতম দিন, ওয়া হুয়া আফদালুন ওয়া আযামুন। সুবহানাল্লাহ বলেন। দুই ঈদের চাইতো শ্রেষ্ঠ কার কাছে বলেন? আল্লাহর কাছে। আল্লাহর হাবিব বলেন, এর ভিতরে কারণটা কি জানো? ফিহি খামসু খিসালিন, কারণ এই জুমার দিনের ভিতরে 5টা বৈশিষ্ট্য আছে। জুমার দিনের ভিতরে 5টা বৈশিষ্ট্য থাকার কারণে জুমার দিন বছরে 2 ঈদের চাইতে শ্রেষ্ঠ দিন। নাম্বার 1, আল্লাহর হাবিব বলেন, এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। নাম্বার 2, এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠানো হয়েছে। নাম্বার 3, এই দিনে হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। নাম্বার 4, এই দিনে কিয়ামত হবে। নাম্বার 5, এই দিনে এমন একটা মুহূর্ত রয়েছে, এমন একটা সময় রয়েছে, যেই সময় বান্দা আল্লাহর কাছে মনে রাখতি যা করবে, মহান রব বান্দার সেই আবেদন মঞ্জুর করে নিবে। আল্লাহর হাবিব বলেন, এই 5টা বৈশিষ্ট্য জুমার দিনের ভিতরে থাকার কারণে জুমার দিন বছরে 2 ঈদের চাইতে শ্রেষ্ঠতম দিন। আপনাদের কাছে প্রশ্ন হলো, ইসলামী শরীয়তের যেই বিধানগুলো রয়েছে, বিশেষ করে শরীয়তের মাসলা মাসাইলের ক্ষেত্রে যেই উসুলগুলো রয়েছে, তার ভিতরে একটা উসুল হলো আল আকসারু হুকমুল কুল, বেশিরভাগ যেদিকে রায় সেদিকে। যে কোনো একটা বিষয় যদি 10 জন
সাক্ষী থাকে 10 জন, সাক্ষীর ভিতরে যদি 8 জন 6 জন একদিকে যায়, 4 জন যদি অন্যদিকে যায়, রায় আসবে কাদের পক্ষে? 6 জন অথবা 8 জনের পক্ষে। কি কথা বলেন, ঠিক না বেঠিক? এটাকে বলা হয় আল আকসার হুকমুল কুল, বেশিরভাগ যেদিকে রায় সেদিকে। শরীয়তের মাসলাগুলো ঠিক এইভাবে সাবেত হয়েছে। এখন এই হাদিসের ভিতরে 5টা বৈশিষ্ট্যর কথা নবীজি বললেন, তার ভিতরে 3টা বৈশিষ্ট্যই দেখেন হযরত আদম আলাইহিস সালামের দিকে। 1 তার সৃষ্টি, 2 তার ইন্তেকাল, 3 তার দুনিয়ার আগমন, আসমান থেকে দুনিয়াতে অবতরণ। যাকে এই 3টা একদিকে, আর অন্যদিকে একটা কিয়ামত আর একটা দোয়া কবুল। তাহলে আমরা কি ধরে নিতে পারি না উসুলের কায়দা অনুযায়ী আল আকসারু হুকমুল কুল হিসাবে জুমার দিনের মর্যাদা বাড়ছে আদম নবীর কারণে? কি কথা কন না কেন? এটা বোঝা যায়? জোরে না বোঝা যায়? 3টা একদিকে, আদম আলাইহিস সালামের জন্ম, আদম আলাইহিস সালামের ওফাত, আদম আলাইহিস সালামের দুনিয়াতে আগমন। তা 3টাই একদিকে এক ব্যক্তির সাথে সম্পৃক্ত, আর 2টা হলো একটা দোয়া আর একটা হলো কিয়ামত। তাহলে বোঝা যায় হাদিস দ্বারা যে কেমন যেন হযরত আদম আলাইহিস সালামের কারণেই জুমার দিনের মর্যাদা বাড়ছে। শুধু বাড়ছেই না, বছরে 2 ঈদের চাইতে শ্রেষ্ঠ হয়ে গেছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এইবার আমি যে কথাটা বলবো, আগেই বলেছি সব কিতাবে লেখা থাকবে না, কিছু কিছু বুঝে নিতে হবে। তার ভিতরে হলে এই একটা যে আদম আলাইহিস সালামের জন্মের কারণে, আদম আলাইহিস সালামের সৃষ্টির কারণে, আদম আলাইহিস সালামের দুনিয়াতে আগমনের কারণে, আদম আলাইহিস সালামের ইন্তেকালের কারণে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন, শুক্রবার দিনের মর্যাদা যদি 2 ঈদের চাইতে শ্রেষ্ঠ হতে পারে, তা আদম আলাইহিস সালামের নবী যিনি, আদম আলাইহিস সালামের চাইতে শ্রেষ্ঠ যিনি, শুধু আদম না, সকল নবীদের নবী যিনি, সকল নবীদের সর্দার যিনি, তার আগমনের দিনটা কিংবা তার আগমনের মাস সময়টা কি অন্য সব দিন বছরের চাইতে শ্রেষ্ঠ হবে কি হবে না? এটা দাবির কথা, এটা ঈমানের কথা, এটা মুহাব্বতের কথা। কথা বলেন ঠিক না ঠিক? সব আপনাকে লিখে দিতে হবে এমনটা তো নয়, কিছু কিছু বুঝে নিতে হবে তো। আরে ভাই, আদম আলাইহিস সালামের কারণে যদি শুক্রবার দিনের মর্যাদা এত বড় হতে পারে, যেই দিনে দোয়া কবুল হয়, যেই দিনে তওবা করলে তওবা কবুল হয়, যেই দিনে ইবাদত করলে ইবাদত কবুল হয়, হ্যাঁ, এত বড় মর্যাদা শুক্রবার দিন পেয়ে গেল আদম নবীর কারণে। আর আমার নবী আসবে রবিউল আউয়াল মাসে, কিংবা যেই দিনে, যেই বছরে, যেই ক্ষণে, নবীজির কারণে সেই দিনের সেই মাসের সম্মান বাড়বে না, এটা তো হতে পারে না। কি কথা বলেন, ঠিক না বেঠিক? এটা দাবির কথা। কিসের কথা বলেন? দাবির কথা, মহব্বতের কথা। এখন আপনি যদি বলেন যে এই যে আপনি কথাটা বললেন, এটা ধরে দেন, লেখা দেখাই দেন, কোরআন কারিমে কোন জায়গায় আছে, হাদিসে কোন জায়গায় আছে, এটা দেখাই দেন। হ্যাঁ, বহু জায়গায় আছে। তবে আমি যেই কথাটা বলছি সেটা হলো, এটা একটা কমন সেন্স, সাধারণ জ্ঞান কিংবা একটা বিবেকের কাছে প্রশ্ন। এই বিষয়গুলো লক্ষ্য রাখা, কিংবা এর থেকে আমাদের অনেক কিছু বোঝার বিষয় আছে। যেমন মনে করেন আজকের মাহফিলের প্রধান অতিথিকে সারসিনা শরীফের হযরত পীর সাহেবুল্লাহ। কি কথা বলে, ঠিক না ঠিক? এরকম অনেক জায়গায় দেখবেন যে অমুক নেতা আগমন করবে, তার আগমনের কারণে আপনি সভা করলেন, মিছিল করলেন, মিটিং করলেন, সব কিছু করলেন। এখন যে নেতারে আপনি দাওয়াত দিচ্ছেন, সেই নেতার চাইতেও বড় কেউ ঢুকে পড়ছে। এখন ওই আসনটা কি ওনার জন্য থাকবে না ওনাকে দিবেন? কি কথা কন না? দলের, মনে করেন উনি হলো দলের সদস্য সচিব, এখন ওনার উপরে দলের প্রেসিডেন্ট যে সে আইসে পড়ছে ওই মজলিসে, যে কোনো কারণে ঘুরতে হোক ফিরতে হোক, যে কোনো কারণে সামনে পড়ছে, আইসে পড়ছে। এখন চেয়ারটা দিবেন কারে? কি কথা কন না? কারে দিবেন? তো এটা কি লিখে দিতে হবে ওখানে? কি কথা কন না? এটা কি লিখে দিতে হবে? সম্মানের কারণে, ইজ্জতের কারণে উনি পাইয়া পড়ছে, বাধ্য হয়ে উনি যে সদস্য সচিব, সে নিজেই বলবে না আমি না, আপনি আসছেন, আপনি বসেন। তার মানে এই মজলিসে আমার চাইতে পাওয়ার আপনার বেশি, সম্মান আপনার বেশি। কি কথা বলেন, ঠিক না বেঠিক? তাহলে অন্য সব নবীদের সর্দার হইলেন আপনার আমার নবী। কি কথা বলেন, ঠিক না বেঠিক? সব নবীদের সর্দার তিনি। কিভাবে তিনি? পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনি হলেন গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ। গোটা দুনিয়ার জন্য আপনি হলেন রহমত। সুবহানাল্লাহ বলেন। গোটা দুনিয়ার জন্য আপনি হলেন রহমত স্বরূপ। আপনাকে আমি গোটা দুনিয়ার বুকে রহমত স্বরূপ প্রেরণ করেছি।
পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই পৃথিবীতে যত নবী আসছেন, প্রত্যেক নবী যারা আসছেন, এক একজন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনের উপরে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। তাদের ভিতরে এমন কিছু নবী ছিলেন যারা সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, এমন কিছু নবী আছেন যাদের মর্যাদা সবার উপরে রেখেছেন। তাফসীর প্রমাণ করে সবার উপরে যার মর্যাদা তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মর্যাদা হলো সবার উপরে। এটা দিবেন কে? আল্লাহ। ভাই জোরে বল না, কে দিছে? আল্লাহ দিছে, সব নবীদের থেকে মর্যাদার দিক থেকে উপরে। বাবাজিরা আমার, আলোচনা অনেক লম্বা, সংক্ষিপ্ত আকারে আমি যে বিষয়টা আপনাদের খেদমতে বলতে চাই, নবীজি যে শ্রেষ্ঠ তার কিছু যৌক্তিক দিক পবিত্র কোরআনুল কারীমে রয়েছে, হাদিস পাকেও রয়েছে। বিভিন্ন মুসান্নেফ তাদের নিজেদের আপনার কিতাবের ভিতরে তারা এই আলোচনাগুলো তুলে ধরেছেন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মাদারুজুন নবুওয়াত কিতাবের ভিতরে এত সুন্দর করে সাজিয়েছেন। এরপরে বেদায়া ওয়ান নেহায়া কিতাবের ভিতরে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি খুব চমৎকারভাবে তুলে ধরেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে আমার নবীর মর্যাদা কতখানি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন সব নবীদের চাইতে নবী শ্রেষ্ঠ, এটা কিভাবে উনি প্রমাণ করলেন? উনি বললেন যে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, তাকে সৃষ্টি করার পরে প্রত্যেক ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন কি? উসজুদু লি আদম, তোমরা আদমকে কি করো? সিজদা করো। ফাসাজাদু, তারা সবাই সিজদা করছে, একজনে করে নাই। তার নাম কি বলেন? ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ ছিল ফেরেশতাদের মাধ্যমে আদম আলাইহিস সালামকে সিজদা করানো। এই সিজদাটা ছিল তাজিমি সিজদা। কি সিজদা বলেন? তাজিমি সিজদা। তাফসীরে জালালাইন খুলে দেখেন, তাজিমি সিজদার ব্যাপারে ওখানে স্পষ্ট লেখা আছে যে তাজিমি সিজদা সেটা ছিল 9 রুকু 9 সিজদা, এর মাঝ বরাবর ইনহেনা। তারা আদম আলাইহিস সালামের সামনে তাদের মাথাকে ঝুঁকায়া দিছে, রুকুও না সিজদাও না, এর মাঝ বরাবর। কেন? সেজদাটা আমরা যেটা বুঝি পারিভাষিক দিক থেকে সেজদা বলা হয় কপাল, নাক, 2 হাতের তালু, 2 পায়ের হাঁটু, 2 পায়ের বৃদ্ধাঙ্গুলি জমিনে লাগাইয়া সেজদা করা, এটাকে বলা হয় সেজদা। এই সেজদাটা একমাত্র আল্লাহর জন্য খাস, কোনো মাখলুকের জন্য এটা খাস না। এটা হলো খালেকের জন্য। তিনি কে? আল্লাহ। এবার জোরে কর না, তিনি কে? আল্লাহ। কিন্তু আদম আলাইহিস সালামের ব্যাপারে যে সেজদার কথা বলা হয়েছে সেটা ছিল ইনহেনা, মাথা ঝুঁকাইয়া দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের চাইতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে বাড়াইলেন কিভাবে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওখানে আদম আলাইহিস সালামের এই সেজদাটা ছিল, তাকে যে সম্মানটা ছিল একবারের জন্য। কয়বারের জন্য? একবারের জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্জে বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা, আল্লাহ তার হাবিবের উপরে সর্বক্ষণিক রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ বলেন। করছেন, করতেছেন, করবেন। আর ফেরেশতারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সব সময় তার জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করতেছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষ তো অন্যান্য সকলকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, হে দুনিয়ার মুমিন তোমরা যারা আছো, নবীজির উপরে সব সময় দুরূদ এবং তাকে সালাম এটা তোমরা দিতে থাকো। কতক্ষণ পর্যন্ত? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তার মানে আদম আলাইহিস সালামের বিষয়টা ছিল একবারের জন্য, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা হলো কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিজদার ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ফেরেশতারা করেছেন, সেখানে শুধু ফেরেশতারাই ছিল সম্মানের জন্য। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের ক্ষেত্রে স্বয়ং আল্লাহ রয়েছেন, ফেরেশতারা আছেন, মুমিনরা আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে তিনি আদম আলাইহিস সালামের চাইতে নবীজির সম্মান আল্লাহ বাড়ায় দিলেন। এ বাবাজিরা আমার, শুধু এখানে শেষ নয়। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লকব দিয়েছেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। কার বন্ধু বলেন?
আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লকব হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। মাল ফারকু বাইনাল খলিল ওয়াল হাবিবে, খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্যটা কি এটা বুঝাইতে যাইয়া মুসান্নিফ বলেছেন যে শোনো, খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্য হলো আসমান জমিন। যদিও বোঝা যায় দুইজনই আল্লাহর ওলি, দুইজনই আল্লাহর বন্ধু, কিন্তু পার্থক্যটা কতখানি উনি পারিভাষিক সংজ্ঞা দিয়ে বুঝাই দিলেন। খলিল বলা হয় আল্লাহর ওই বন্ধুকে, যেই বন্ধু দুনিয়ার বন্ধু খুশি করবেন আসমানের বন্ধুকে, তাকে বলা হয়েছে খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ বলা হয় আসমানের বন্ধু খুশি করবেন দুনিয়ার বন্ধুকে। যেরকম না দুনিয়ার বন্ধু যদি আসমানের বন্ধুকে খুশি করে, যেমন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি সবসময় তার রবকে খুশি করার জন্য চেষ্টা করছেন। রবের খুশির জন্য নমরুদের আগুনে ঝাঁপ দিছেন, কি কথা বল না? রবের খুশির জন্য তিনি নিজের পুত্রকে কোরবান করতে মোটেও পিছপা হয় নাই। রবের খুশির জন্য জীবনের সর্বস্ব ত্যাগ করেছেন। সাইয়েদনা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পর্যন্ত ছোট শিশু অবস্থায় বনবাসে তিনি দিয়ে আসছেন আল্লাহর খুশির জন্য। কথা বলেন ঠিক না? ঠিক বলছে। একে বলা হয়েছে খলিল, যিনি তার জীবনের সর্বস্ব দিয়ে আসমানের বন্ধুকে খুশি করে, তাকে বলা হয় খলিল। আর হাবিব বলা হয় কাকে? উনি বলছেন আসমানের বন্ধু খুশি করবেন দুনিয়ার বন্ধুকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে সবার উপরে তুলে ধরেছি। আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আমি আপনাকে মাকামে মাহমুদ দিব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে বলতে এই পর্যন্ত বলেছেন যে বন্ধু আমি আপনাকে দিব, এত দিব, দিতে দিতে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? খুশি হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আমিন আয়াত নিজে নিয়ে আসলেন যে আল্লাহ বলছেন আপনাকে খুশি করবেন, আপনি কি খুশি হন নাই? নবীজি বললেন হ্যাঁ অবশ্যই আমি খুশি, তবে চূড়ান্ত খুশিটা সেই দিন হব। কোন দিন? কাল হাসরের ময়দানে, যেদিন আমি সেজদায় পড়ে থাকব, আর আমার কানে যখন বলা হবে ইয়া রাসূলুল্লাহ আপনি সেজদা থেকে মাথা তুলেন, আপনার সব গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দেওয়া হয়েছে। সেই দিন আমি চূড়ান্ত খুশি হব। তা বলা হয়েছে হাবিবুল্লাহ বলা হয় যাকে আসমানের বন্ধু খুশি করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজির চাইতে, ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে আমার নবীজির মর্যাদা কম না বেশি? বলেন এ ভাই জোরে কর না, কম না বেশি? বেশি। সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর একজন নবী ছিলেন। কি কথা বলেন ঠিক না ভাই? ঠিক। নূহ আলাইহিস সালামের নৌকা ভাসছে পানির উপরে। কিসের উপরে বলেন? পানির উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তুলে ধরেছেন ফাইদাস্তাওয়াইতা আনতা ওয়া মান মা'আকা আলাল ফুলক ফাকুলিল হামদুলিল্লাহ। যদি কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালামকে বলতেছেন নূহ তুমি যখন নৌকায়, তুমি এবং তোমার যারা ঈমানদার আছে তারা যখন নৌকায় আরোহণ করবে, তখন তোমরা আমার শুকরিয়া আদায় করে বলবে কি আলহামদুলিল্লাহ। ফাকুলিল হামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ যালিমিন। তা নবী নূহ আলাইহিস সালামের নৌকা পানির উপরে ভাসছে। বাবা জিনা আমার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ একটা হাদিস নিয়ে আসছেন মাদারিজুন নবুওয়াত কিতাবের ভিতরে। উনি বলছেন যে দেখো নবীজির শ্রেষ্ঠটা কতখানি। নৌকার উসুলি হলো পানির উপরে ভাসা। নৌকা থাকবে কোথায় বলেন? কি কথা বলেন না? কিতে? পানির উপরে ভাসবে, এটা নৌকার একটা গুণ। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কতখানি দিয়েছেন উনি আরেকটু ভাঙায়া বলছেন দেখো এই দুনিয়াতে যত নবী আসছেন প্রত্যেক নবীর কওমদের উপরে, উম্মতের উপরে আসমানি গজব আসছিল। নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়েছিল, মূসা আলাইহিস সালামের সময় আপনার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা আল্লাহ দিয়েছিলেন, রক্ত, দেবদা, ব্যাং দিয়ে, মশা দিয়ে। কি কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এরকম নীল দরিয়ার চুবাইয়া মারছেন, নানান ধরনের আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিরীক্ষা তাদের উপরে দিয়েছেন। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী আপনি আপনার উম্মতের মাঝে থাকাকালীন অবস্থায় আমি রব কথা দিচ্ছি, আমি আল্লাহ কথা দিচ্ছি আপনার সাথে,
আপনি যতদিন পর্যন্ত আপনার উম্মতের মাঝে আছেন ততদিন পর্যন্ত আসমানি কোনো গজব আমি উম্মতের উপরে দিব না। একটু জোর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কার সাথে ওয়াদা করছেন? নবীজির সাথে। কে ওয়াদা করছেন? ভাই দেখুন না, কে? আল্লাহ ওয়াদা করছেন পূর্ববর্তী যত নবী আসছে তাদের কওমের উপরে আমি গজব দিয়েছি, আযাব দিয়েছি, মুসিবত দিয়েছি তাদের আমলের কারণে। কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতের মাঝে অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আসমানি কোনো গজব আপনার উম্মতকে দিব না, গজব দিয়ে শেষ করে দিব না। যেমন কওমে লূতকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে দিয়েছেন, ইমানদার যারা ছিল তারা ব্যতিরেকে সবাই একেবারে ধ্বংস করে দিয়েছে। কিন্তু বর্তমান যুগে কাফের, মুশরিক, বেঈমান, বেদুইন, ফাসিক, ফুজ্জার আছে না নাই? কথা কন না? তারাও তো নিরিবিলি খাচ্ছে, পড়ছে, থাকছে, আরাম করতেছে, সুখ শান্তিতে আছে। কেন আছে? আল্লাহ ওয়াদা করছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন যে নবীতে এখন নাই, তাহলে এখন তারা আসমানি গজব তো আসতে পারে। হ্যাঁ, নবীজি নাই বলতে কি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, কিন্তু আলমে বারজাখি জগতে নবীজি জিন্দা না মুর্দা? হ্যাঁ ভাই জোরে কোন না, জিন্দা না মুর্দা? জিন্দা নবী, হায়াতুন নবী, রওজা মুবারকে বিশ্রাম নিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পূর্বক্ষণে জিবরাইল আমিন আসলেন। এটা প্রত্যেক নবীদের কাছে আসতেন, নবীদের কাছে পারমিশন চাইতেন। তাদের জান কবজ তথা এই দেহ মোবারক থেকে তাদের রূহ মোবারককে আলাদা করার সময় জিবরাইল আইসা আগে বলতেন, পারমিশন চাইতেন। আপনি হুকুম দিলে আজরাইল আসবে, হুকুম দিবেন না তো এখন আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা জানেন না হযরতে মূসা আলাইহিস সালামের কাছে অনুমতি ছাড়া ঢুকে এক থাপ্পড়ে হযরতে আজরাইলের চোখ উল্টে গেছিল? কি কথা কন না? গেছে না? গেছে, গেছে। এটা নবীদের ক্ষেত্রে এটা আদব আল্লাহ রেখেছেন। তো নবীজির কাছে আসলেন জিবরাইল, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানাইছেন। সাথে সাথে এটাও বলছেন যে এই পৃথিবীর বুকে যত নবী আছেন সব নবীদের জান কবজের সময় তাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে তারা কোন জায়গায় থাকতে ভালোবাসে। 7টা আসমানের কোনো একটা আসমানে কিংবা জমিনের কোনো জায়গায়, কোন জায়গায় যে যেই জায়গাটা পছন্দ করছে প্রত্যেককে তাদের পছন্দনীয় জায়গায় সম্মানের সাথে, ইজ্জাতের সাথে আল্লাহ তাদেরকে সেভাবে রেখেছেন। কেউ 7ম আসমানে আছে, কেউ 6ষ্ঠ, কেউ 5ম, কেউ 4র্থ, কেউ 2য়, কেউ 3য়, কেউ 1ম। আপনি কোন আসমানে যাইতে চান? নাকি আপনি আল্লাহর আরশের কাছেও যদি থাকতে চান আল্লাহ আপনাকে পারমিশন দিবে? আপনার মনের ইচ্ছাটা আল্লাহ জানতে চাইছেন, কোন জায়গায় থাকবেন আপনি। তখন নবীজি বললেন যে জিবরাইল, প্রস্তাবটা ভালো, কিন্তু তুমি যেই জায়গাগুলোর কথা বলছো আমার একটাও মনোভূত হয় না। কেন? আমার রব আমার সাথে ওয়াদা করছে আমি আমার উম্মতের মাঝে থাকলে আসমানি গজব দিয়ে আমার উম্মতকে শেষ করে দিবে না। আমার ভয় লাগে আমি যদি জমিন সাইড আসমানে উঠে যাই আমার উম্মত একাকী হয়ে যাবে, আসমানি গজব দিয়ে আমার উম্মতকে আল্লাহ শেষ করে দিবে। আমি আসমানে যাইতে চাই না, আমি জমিনে আমার উম্মতের মাঝে থাকতে চাই। যেরকম